ফিরাউনের কাছে আল্লাহ দুটো শক্তি দিয়েছে, শারীরিক আর সামরিক, দুটো শক্তি ছিল। আচ্ছা, ফিরাউন এখন তার রাজত্ব আছে না শেষ হয়েছে? এই কথা বলুন, ফিরাউনের রাজত্ব আছে না শেষ? শেষ, কিচ্ছু নেই। কি আছে? খালি তার লাশটা মমি করে মিশরের জাদুঘরে রাখা আছে। কেন? পৃথিবীর মানুষ ওইটা দেখে খালি চিন্তা করবে, এতটা লম্বাই একটা লোক, এত যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তাকেও আল্লাহ ধূলিসাৎ করেছে, তার রাজত্ব আজকে নেই। একে দেখে তোমরা খালি চিন্তাধারা লাও আল্লাহ কতটা শক্তিশালী। পৃথিবীর একটা বাদশারও বাদশাহী নেই, রাজত্ব নেই। বর্তমানে যেদিকে দেখছেন, এরাও কেউ থাকবে না, আল্লাহর কসম করে বলছি, এরাও কেউ থাকবে না আগামীতে। আপনারা আমরা যারা বসে আছি, আমরাও কেউ থাকবো না আগামীতে। এই দুনিয়া ফানা হবে। এই জন্য দুনিয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, তাছাড়া আর কিচ্ছু নয়। আপনি ধোঁকায় পড়ে আছেন, মারা যাবেন, ধোঁকাটা কেটে যাবে। যখন প্রথম মঞ্জিলে আপনি পৌঁছাবেন কবরে, আপনার ধোঁকা কেটে যাবে যে আমি ধোঁকায় ছিলাম, ধোঁকাটা এতদিনে আমার কাটলো। আমার ভাই, আমি এখনো বয়ান শুরু করি, আমি শুধু আল্লাহকে চিনাচ্ছি। আপনি সৃষ্টি, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। তাইলে যিনি সৃষ্টিকর্তা, তিনার শক্তি বেশি হবে না সৃষ্টির? যিনি সৃষ্টিকর্তা, তিনার শক্তি বেশি। একটা মানুষও পৃথিবীতে যত ধনী হোক, যত শক্তিশালী হোক, যত জ্ঞানী হোক, নিজের প্রশংসা করার যোগ্যতা একটা মানুষও নিজের রাখে না। একমাত্র প্রশংসা করার যোগ্যতা যেনার আছে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ কি আর আল্লাহ কে? আল্লাহ যে সৃষ্টিকর্তা, তিনি কে, তার সৃষ্টির যোগ্যতা কেমন, আল্লাহ এটা কোরআনের দলিল দিয়েছে। সূরা কাহফ একবারই শেষ আয়াতের আগের আয়াত। দীঘা আপনাদের কাছ থেকে কাছে, তাই না? দীঘা একদম কাছে। আমার ভাই, দীঘাতে কি আছে? সমুদ্র আছে, দরিয়া, ভারত সাগর। এটা মুম্বাই যেটা গুজরাটের সঙ্গে লেগে আছে, ওটা আরব সাগর। এরকম 7টা সাগর আছে। আল্লাহ কোরআনে মানুষকে কি বুঝালেন শুনেলেন, যে তোমরা আমার সৃষ্টি, তোমরা কি আর আমি আল্লাহ কে। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, বলে দাও, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, দরিয়া আছে, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, সিয়াই, আর মানুষ, আল্লাহ এখানে কোন ধর্মের কথা উল্লেখ করেননি, খালি মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ক্ষমতা নেই, তারা শেষ করবে আল্লাহর প্রশংসা লিখে। ইনি হচ্ছেন সৃষ্টিকর্তা, আর আপনি হচ্ছেন সৃষ্টি। মানুষের কিছুই যোগ্যতা নাই। আগে চলুন। এই ভারতে 30 কোটি মুসলমান আছে বর্তমানে। কত বললাম? 30 কোটি। সরকার অনুযায়ী সেখানে 10 কোটি মুসলমান বর্তমানে মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। এই কথাটা অনেক জনের ব্রেনে আমার আঘাত করবে, কিন্তু আমি দলিল দিয়ে যাব। এটা ভগবানপুর থানা তো, হ্যাঁ, আমি ভগবানপুর থানায় আমি প্রমাণ দিয়ে যাব। আপনি অবাক হবেন আমার দলিল শুনলে, আপনি কেটে দিতে পারবেন না। যে অনেক মুসলিম আজকে ভাবে আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলমান, আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। কে বলল তোমাকে? গরুর মাংস খাওয়াটা মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। কেউ যদি গরুর মাংস নাও খায় কোনো অসুবিধা নাই, গরুর মাংসটা হালাল, আপনি খেতে পারেন আপনার রুচি হলে, না খেলে
যে মুসলমান থাকবেন এরকম কোনো ব্যাপার নাই। কেন? দিল্লিতে গরুর মাংস নাই, উত্তরপ্রদেশে নাই, হরিয়ানায় নাই, রাজস্থানে নাই, মহারাষ্ট্রে নেই, কোনো জায়গায় নাই। তারা সেখানকার মুসলমান মুসলমান নয়, মুসলমান আছে, এটা শর্ত নয়। দ্বিতীয় নম্বর, মাথা ঠোকাটাও শর্ত নয়। নাস্তিক ছাড়া পৃথিবীতে সবাই মাথা ঠোকা, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ পাথরের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ সূর্যের সামনে। যার বিশ্বাস, যার আস্থা যেখানে, সে সেই জায়গায় মাথা ঠুকে। ওই জন্য আমার আল্লাহ তাআলা শর্ত রাখলেন মুমিন হওয়ার জন্য। লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। নম্বর 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের সকলের প্রতি ঈমান আনার নাম হচ্ছে ঈমান। এইগুলো বিশ্বাস আনতে হবে। চলুন, আপনি বললেন আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম আপনাকে মানতে হবে না হবে না? কথা বলে মানতে হবে। আচ্ছা বলুন তো, ইসলামী শরীয়তে, আমি ইসলাম শরীয়ত বলছি আপনাদের, এটা জলসা করছি, ইসলামী জলসা, এখানে কোনো অন্য ধর্মের আলোচনা হয়নি, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। আচ্ছা বলুন, ইসলামে আমাদের শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। তাইলে ভগবানপুর থানাও একটাও মুসলমান সুদ খায় না। কথা বলে না? আছে না নাই সুদখোর? কত দুঃখের সঙ্গে বলছি, শুনেলেন? আমি কেন বললাম যে 10 কোটি মুসলমান নেই ভারতে? একটা মানুষ সুদ খায় হারাম জেনে। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করা হলো। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। নাউজুবিল্লাহ বলে। একটা লোক সারা জিন্দেগি সুদ খাচ্ছে, জেনে শুনে, হারাম জেনে, একটা মুসলিম সুদ খেয়েই গেল। এই লোক মারা গেল আমাদের সমাজে। মারা যায় না সুদখোর, মারা গেল, অসুবিধা নাই। তার জানাজার নামাজ হচ্ছে, 3 দিন তার কবর জিয়ারত হচ্ছে, তার জন্য মিলাদ হচ্ছে, তার জন্য দোয়া হচ্ছে। দিয়ে আমাকে দাওয়াত দিলেন, হুজুর মিলাদ পড়াতে হবে। মিলাদ পড়িয়ে সে লোক জান্নাতে ঢুকে গেল। ঠিক কি? ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, আমি হক বলে দিচ্ছি। আমাকে যদি আমার কাছে ফতোয়া নেন, যে লোকটা জেনে শুনে সুদ খেলো সারা জিন্দেগি পাপ জেনে, এই লোকের জানাজার নামাজটাও পড়া যাবে না। আমার কাছে ফতোয়া নিন। কেন? কোরআনে আছে, যে ব্যক্তি সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। যে লোক জিন্দেগি ভর আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। জানাজার নামাজটা নামাজ নয়, নামাজে সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। তো আপনি দোয়া কার জন্য চাইছেন? যে লোক আল্লাহর সঙ্গে জিন্দেগি ভর যুদ্ধ করলো। এখন অনেক জনের ব্রেনে আঘাত লাগবে, আমার বাপ সারা জিন্দেগি সুদের উপরে টিকে থেকে মারা গেছে, তাহলে কি তার লেগে দোয়া করা যাবে না? না, দোয়া করা যাবে না। সে লোক যদি ইস্তেগফার করে মারা যেত মৃত্যুর আগে, সে যদি বলতো আল্লাহ আমি যতগুলো পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমি যা করেছি ক্ষমা করে দাও। আল্লাহ হচ্ছেন দয়াবান, রহম করনে वाला, আল্লাহ ক্ষমা করে দিতেন। কিন্তু সে লোক জেনে শুনে জিন্দেগিতে এই লোক কোনদিন কি করেনি? ইস্তেগফারও করেনি, আল্লাহর কাছে কাঁদেনি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেনি। সেই লোককে আপনি ক্ষমা চেয়ে জান্নাতে পাঠাবেন, আপনার দৃষ্টতা কেমন? আপনাকে বুঝিয়ে দিই, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। তাইলে আমি আমার বাপ দাদুর ঘটনা বলবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের ব্রেনে মনে হচ্ছে
তাদেরকে জান্নাতে পাঠাবো, তাদের লেগে দোয়া করব। তারা এমনি মারা গেছে তো কি হয়েছে, সারা জিন্দেগি সুদ খেয়েছে জেনে শুনে তো কি হয়েছে, তাদেরকে দোয়া করে মিলাদ পড়িয়ে তাদের লেগে মাদ্রাসা তালবিল ইলমরা কোরআন খানি করবে, তাদের লেগে কোরআন খানি হবে, তাদের লেগে দোয়া হবে, তাদের লেগে কালমা খানি হবে, জান্নাতে যাবে। তারা কান খুলে শুনেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যু শয্যায় আছেন, মারা যাবে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, আমার ভাই চাচা, আমি তোমার ভাইপো আল্লাহর নবী মুহাম্মদ বলছি, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমার আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা সকলে বলুন কার হাতে? হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, আল্লাহর রাসূলের চোখে পানি, কলমা পড়েননি, কলমা না পড়ে দুনিয়া ছেড়েছেন। আল্লাহ রাসূল আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী ক্ষমা চাইতে লাগলেন, চাচার জন্য কাঁদছেন আল্লাহর কাছে, আমার চাচাকে ক্ষমা করে দাও, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতাকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, দুজনকে নসিহত করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহর রাসূলের হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিলেন। আর ইয়াসিন কোন ক্ষেতের মুলি, আমাকে তুমি দাউদ দিয়ে দেশি মুরগি খাইয়েছো, দিয়ে বলছো সারা জিন্দেগি জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে, তাকে দোয়া করে হুজুর জান্নাতে দাও। তোর হুজুর মার খাবে আর তুই তো খাবিই খাবি, লিখে দিয়ে যা। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি আপনাকে পূর্ব মেদিনীপুর জেলায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, হারামখোর বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি প্রমাণ নেন, হাই রোডে চাপেন, দীঘা রোডে, আমি দেখিয়ে দেবো। হোটেল খুলে বসে আছে, গুমটি খুলে বসে আছে, সারা রাত মদ বিক্রি করছে। যারা ঘুরতে যাচ্ছে দীঘায় তাদের কাছ থেকে মদ কিনছে, বিক্রি করছে কে? একটা মুসলিম ছেলে। সে মনে করেছে এটা হালাল। শুনে রেখে দেন, দাজ্জাল আসবে না? আসবে না। কথা বলে রাসূলের হাদিস মোতাবেক, আল্লাহর কোরআনের দলিল মোতাবেক দাজ্জালের আত্মপ্রকাশ হবে পৃথিবীতে। আচ্ছা, দাজ্জাল ভগবানপুরে আসবে তো দাওয়াত দিতে নাকি আপনাদিকে? হ্যাঁ, অনেকজন মনে করছে আমাদের ভগবানপুরে আসবে, অনেকজন মনে করছে মেদিনীপুর জেলায় আসবে। আরে ভগবানপুরে আসা লাগবে না তাকে, দাজ্জাল আসার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার সৈন্য তৈরি হয়ে যাবে। যারা এখানে পগটে এই বড় মোবাইল নিয়ে বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলছে, এই মোবাইলটা, এই জিন্দেগিটা 2025 সালটাই খালি আপনার কাছে স্বাভাবিক। দাজ্জাল